তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, পঞ্চম শ্রেণীতে তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করেছিলে, তোমাদের রেজাল্টে আবার নতুন তারিখ প্রকাশ হচ্ছে, অর্থাৎ তোমাদের রেজাল্টটা আবারও পিছিয়ে যাচ্ছে। দেখো, তোমাদের প্রাথমিক বৃত্তি রেজাল্ট 2025 নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জানানো হয়েছিল যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ 15ই জুন সম্ভাব্য সোমবারের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করতে পারে, এই বিষয়টা তারা জানিয়েছিল। কিন্তু এটার পরবর্তীতে সম্ভব হয়নি। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে রেজাল্ট সংক্রান্ত। এবং তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের প্রাথমিক বৃত্তির রেজাল্টটা শেষ পর্যায়ে আছে এবং তোমাদের পরীক্ষার রেজাল্ট যেন কোনো প্রকার কোনো ভুল না হয়, এগুলো বারবার যাচাই বাছাই করছে। কারণ 6.5 লাখ শিক্ষার্থী তোমরা এই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো এবং তোমাদের রেজাল্টে যেন কোনো প্রকার কোনো ভুল না হয় তোমাদের, এই জন্য রেজাল্টটাকে তারা বারবার যাচাই বাছাই করে দেখছে। আর তোমাদের প্রাথমিক বৃত্তির রেজাল্ট 2025 কেন দেরি হচ্ছে? প্রাথমিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা জানানো হয়েছে যে প্রাথমিক শিক্ষার্থীদের গোল্ড কাপ আয়োজন হচ্ছে ইতিমধ্যে, ক্রীড়া সংস্কৃতি এবং শিক্ষা পদক সহ নানা কারণে ইতিমধ্যে যে শিক্ষা দপ্তরের কর্মকর্তা রয়েছেন তারা ব্যস্ত আছেন, যার কারণে তোমাদের রেজাল্টের কাজটা ধীর গতিতে চলছে, অর্থাৎ তোমাদের এই রেজাল্টের কাজটা ধীর গতিতে চলছে। তো তোমাদের প্রাথমিক বৃত্তি রেজাল্ট 2025 কবে প্রকাশ হবে? প্রাথমিক শিক্ষা দপ্তরের তথ্য মতে তোমাদের রেজাল্টটা, অর্থাৎ তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর রেজাল্টটা চলতি সপ্তাহে না হলে আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে। অর্থাৎ তারা বলেছে প্রাথমিক শিক্ষা দপ্তর, অর্থাৎ গণ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তারা কিন্তু একটা অনুমোদন নেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং সেটা অনুমোদন পাওয়ার পরই তোমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে এবং সব কিছু চূড়ান্ত করে দেবে। সেটা হওয়া মাত্র আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। আর তোমাদের রেজাল্টে ইতিমধ্যে ওয়েবসাইট প্রকাশ করেছে, যেখানে তোমরা পরীক্ষার বছর এবং রেজাল্ট দিয়ে রোল নাম্বার দিয়ে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে, যেটাতে তো অবশ্যই ভিডিও থাকবে। আর প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ তোমরা কতজন বৃত্তি পাবে? মোট পরীক্ষার্থী রয়েছে, অর্থাৎ তোমরা পরীক্ষা দিয়েছিলে 6.5 লাখ শিক্ষার্থী। ট্যালেন্ট পুলে বৃত্তি হবে যার মধ্যে 33,000 জন এবং সাধারণ বৃত্তি পাবে 49,500, প্রায় 82,500 জন শিক্ষার্থী। তো তোমরা সরকারি স্কুলে বৃত্তি হবে 66,000 ট্যালেন্ট পুল এবং সাধারণ বৃত্তি মিলিয়ে, এবং বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি হবে 16,500 জন ট্যালেন্ট পুল এবং কিন্তু সাধারণ বৃত্তি মিলিয়ে। তো এই বিষয়টা তোর বন্ধুরা অনেকে ঠিকমতো জানে না, অনেকে এটা নিয়ে খুব কনফিউশনে পড়ে গেছে, তাই ভিডিওটা অন্যদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। এবং নিয়মিত আপডেট এবং ফ্রি সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।